আফটার আ লং টাইম আমাদের আবার দেখা হয়েছে। যাদের সাথে আমার একসময় প্রতিদিন দেখা হতো, প্রতিদিন কথা হতো, প্রতিদিন একসাথে ক্যাম্পাসে আসা যাওয়া হতো। সো হ্যালো এভরিওয়ান, হিয়ার ইজ মাই অ্যানাদার বিউটিফুল ব্লগ। হোপ সো ইউ উইল লাইক ইট। সেদিন আমি চলে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে যারা আমার সাথে একসাথে পড়ালেখা করেছে, যাদের সাথে আমি আমার ক্যাম্পাসের পুরো লাইফটা খুব এনজয় করেছি। তাদের সাথে দেখা করতে। যেহেতু যেকোনো একজনের সেদিন ছিল, সো আমরা সবাই ডিসাইড করেছিলাম আমরা সবাই একটু বাইরে দেখা করব। সো আমরা ফার্স্টেই গিয়েছিলাম আমাদের প্রিয় স্টেশনে, ট্রেন স্টেশনে। দেন ওখান থেকে আমরা একটা বসার জায়গায় পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ঢুকে পড়েছিলাম। যেহেতু আমরা বসে একটু আড্ডা দিব আর বাইরেও অনেক ঠান্ডা ছিল সেদিন। সো আমরা স্ন্যাক প্যাকে ঢুকে পড়েছিলাম। এর আগে আমার স্ন্যাক প্যাকে খাবার ট্রাই করা হয়নি। ভাবলাম আজকেই না হয় ট্রাই করে ফেলি সবার সাথে। এখানে আসলে যাদেরকে দেখছেন সবাই এক একজন খুবই ব্যস্ত মানুষ। সো সবার সাথে দেখা হওয়াটা আসলে অনেক টাফ। অনেক দিন পর আমার ওদের সাথে দেখা হয়েছে আবার। ইউনিভার্সিটি লাইফের পরে যখন সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যায়, তখন আসলে আর সেভাবে সুযোগ করে টাইম নিয়ে দেখা করা হয় না। কারণ সবাই যে যার মতো ব্যস্ত থাকে, যার চাকরি, জব, কারো বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে সবাই আসলে অনেক ব্যস্ত থাকে। সো ওভাবে দেখা করাটা হয়ে ওঠে না। আগে যেমন প্রতিদিন সকালে একজন আরেকজনকে ফোন দেওয়া, দেন হচ্ছে ক্যাম্পাসে যাওয়া, এগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস। আমি না আসলে এই জিনিসগুলো খুব বেশি মিস করি আমার ফ্রেন্ডদের। সবার সাথে আমরা খুব বেশি আড্ডা দিতাম। আর আমার হাসব্যান্ডের সাথে যেহেতু ওদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সো আমি এদিকে খুবই লাকি বলতে গেলে। আমাদের খুব ভালো আড্ডা জমে সবসময়। ওদের সাথে বসলে আসলে আড্ডায় বসলে কখন যে টাইমটা স্পেন্ড হয়ে যায় আমি আসলে বুঝতেই পারি না। এত বেশি হাসায় ওরা। ওদের সাথে আমার বন্ডিংটা আসলে লাইক এখন ফ্যামিলির মতোই, যেহেতু ওদের সাথে আমার অলমোস্ট 10 ইয়ার্সেরও বেশি টাইম ধরে ফ্রেন্ডশিপ আমাদের। দেন আমরা কিছু ফুড অর্ডার করেছিলাম। স্ন্যাক প্যাকের ফুডগুলো মোটামুটি ভালোই ছিল, ইটস কোয়াইট ডিফারেন্ট। বাট ওদের একটা জিনিস আমার কাছে লেগিংস মনে হয়েছে, যেটা এই উইন্টারে ওরা কোনো হট কফি সার্ভ করছে না। ড্রিঙ্কস, ওদের কোল্ড কফি, ওরা এইগুলাই সার্ভ করছিল। ব্যাপারটা টোটালি অ্যানয়িং ছিল, কারণ সবারই হট কফি খাওয়ার ক্র্যাভিংস হচ্ছিল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।